আলেকসাই ইয়া হক, আল্লাহই সত্য। এখানে দিনা যে গানটি করে গেল সাইজি, মরে যদি ফিরে আসি, তাই না? আসলে মরলে কি আর ফেরা যায়? তো সাইজি কেন বলেছেন পিতার বীর্যে পুত্র জন্ম, তাই তো পিতার পুনর্জন্ম। আসলে এটা সত্য কথা নয়। হ্যাঁ, কারণ যদি কেউ পুনর্জন্ম নেয় সেটা তার শাস্তির ফল। আসলে সেটা হচ্ছে তার শাস্তির ফল। এখন একটা মানুষ যখন দেহ ত্যাগ করবে তার পূর্বেই তার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, এবং হিসাবের খাতায় যেখানে যতটুকু তার প্রাপ্তি তাকে সেখানে নিয়ে দেওয়া হবে। যদি সে পশুকর্ম বেশি করে তবে তার পুনরায় পশু হয়ে জন্ম নিতে হবে। যদি সে মিনের কর্ম বেশি করে সে মিনে গিয়ে জন্ম নেবে। যদি সে হিংস্রতার বশবর্তী হয়ে সারাটা জীবন কাটায় তাহলে তার হিংস্র প্রাণী হয়ে জন্ম নিতে হবে। তাহলে পুনর্জন্ম তো মানুষ নয়। কারণ যদি কেউ আত্মশুদ্ধ হয়, দেহ শুদ্ধ করতে পারে, তবে তার আর পুনর্জন্ম হয় না। তাই এলবে শরীয়তে বলেছে যে মানুষের পুনর্জন্ম নাই, মানুষের নাই, কিন্তু মানব জীবের আছে। আবার একটা কথা এখানে সাইজির পদে পেলাম যে স্ত্রীর গর্ভে স্বামীর জন্ম। আসলে এইটা কি? এটা অনেকেই ভাববে যে এই কথাটা কি, আসলে কিন্তু সত্য। কারণ স্ত্রী মায়ের রূপে যখন রূপায়িত হয় তখন তার স্বামী হয়ে যায় সন্তান। আর তাই এখানে সাইজি বললেন স্ত্রীর গর্ভে স্বামীর জন্ম। এখন স্বামীর জন্ম নট, এখানে হচ্ছে সৃষ্টি। একটা কথা বলেছে সৃষ্টিকর্তা আর স্রষ্টা, দুটা ভাগ। একটা হচ্ছে সৃষ্টিকর্তা, যে এই 18,000 মাখলুককে সৃষ্টি করেছে একটি কথা দিয়ে। কি শব্দটা? কুল। এই কুলের ধনুককেই মোহাম্মদী নূর থেকে 18,000 মাখলুক সৃষ্টি হয়ে গেল, তাই না? তাহলে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা। আর এই জড় জগতে এসে যদি কোনো মানবকে কেউ মানুষ বানাতে পারে তাহলে সে হচ্ছে স্রষ্টা। একজন হচ্ছে সৃষ্টিকর্তা আর একজন স্রষ্টা, তাই না? তাহলে যদি স্ত্রী সেই রূপী হয়, মায়ের রূপী হয়, মায়া শক্তি রূপী হয়, তবে সে স্বামীর জন্ম দিতে পারে পুনরায়। কিভাবে? স্রষ্টা রূপী, তাই না? আর যদি সেই স্বামী আসামি হয়ে যায় আর স্ত্রী নারী হয়ে যায় তাহলে কখনোই সেই পুনর্জন্ম হয় না। আর এখানে বলেছে স্বামীর বীজে পুত্র জন্ম। আরে বীর্য দ্বারা একটা কীট, একটা শুক্র কীটের দ্বারা একটা সন্তান জন্ম নিতে পারে। আমার দেহে কোটি কোটি শুক্র কীট আছে, তাই না? প্রত্যেকের দেহেই আছে। তাহলে এখানে পুনর্জন্মটা কিভাবে হলো? হ্যাঁ, আমি বুঝলাম যে যখন ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, যেমন রাজ্জাক দেওয়ান, এখন রাজ্জাকের ছেলে যখন হেঁটে যাবে বলবে যে রাজ্জাকের ছেলে যায়, সেই জন্য রাজ্জাকের কিন্তু পুনর্জন্ম হয়নি, তার একটা কীটের জন্ম হয়েছে। তাই আমি সাইজিকে বলবো না ভুল বলেছে, তবে এটা বোঝার অনেক বিষয় আছে। কারণ সাইজির কথা বোঝা অনেক কঠিন কাজ, তাই না? তো এখানে আমরা সবাই কাঙাল, আর কাঙাল বেশি ঘুরে বেড়াই দেশে দেশে। কেন ঘুরে বেড়াই? যদি সাইয়ের একটু লীলা পাই, ঠিক কিনা? আর সেই সাইয়ের লীলার আশাই আমরা ঘুরে বেড়াই। তো আমি বলবো এই গানের মাঝি যা যদি কেউ সঠিক বুঝতে পারে তবে সে মানুষ রূপী হয়ে যায়, সে মানব জীব থেকে মানুষ হয়ে যায়। আর সেই নারী, সে নারী থেকে মায়া শক্তি রূপী হয়ে যায়। আর যখন কোনো নারী মায়া শক্তি রূপ ধারণ করে তখন কিন্তু
তার স্বামী থাকে না, কারণ সে তখন সন্তানরূপী হয়ে যায়। একজন মায়াশক্তির কাছে স্বামী হয়ে যায় সন্তান, আর ওই নারী হয়ে যায় মা। তাই সাইজি এখানেই কথাটা বলেছেন। যাই হোক, ধন্যবাদ দিনাকে এই গানটি করার জন্যে, না হলে আমি এতগুলো কথা বলতাম না, বলতে পারতাম কিনা জানি না। তো দিনা যে গানটি করেছে পুনর্জন্ম, আসলে মানুষের কোনো পুনর্জন্ম নেই। আমি বলবো মানুষের পুনর্জন্ম নেই, কারণ যদি কেউ মানুষ হয় তবে সে আশরাফুল মাখলুক হয়ে যায়, তাই না? আর আশরাফুল মাখলুকের কোনো পুনর্জন্ম নেই। হ্যাঁ, পুনর্জন্ম আছে কার? যে মানব জীব হিসাবে এলো, প্রত্যেকেই মানব জীব হিসাবে জন্ম নেয়। এবং এখানে বললো যে 18,000 মাখলুকের মধ্যে মানব জীব হচ্ছে শ্রেষ্ঠ মাখলুক। কিন্তু এখানে আশরাফুল মাখলুক তখনই বলেছে যখন কেউ মানব জীব থেকে মুক্ত হয়ে মানুষ হতে পারবে। তো মানুষ যদি কেউ হয় তবে তার কোনো পুনর্জন্ম নাই, তখন সে মুক্ত আত্মায় রূপান্তরিত হয় এবং হায়াতুল মুরসালিনে চলে যায়, তার আর জন্ম মৃত্যু থাকে না। তাই এখানে পুনর্জন্ম বলতে আমি যত কিছুই করি না কেন, আল্লাহ বলেছে আমি মানুষের একটা জিনিসের বিচার করব, সেটা হচ্ছে কর্মের। তো এই কর্মের বিচারে যার যেখানে যাওয়া উচিত তার কর্ম ফলেই সেখানে চলে যাবে। এই দেহ ত্যাগ করে কিন্তু আকাশে চলে যাবে না, এই দেহ ত্যাগ করে সঙ্গে সঙ্গে তার শাস্তি শুরু হয়ে যাবে। তাহলে পুনর্জন্মটা হলো কিভাবে? তাহলে পুনর্জন্ম হলে তো সে তার কর্ম ফলে হবে, এবং সেটা পশু হতে পারে, মিন হতে পারে, কুমির হতে পারে, হাঙ্গর হতে পারে, উদ্ভিদ হতে পারে, তাই না? যেমন একটা কথা বলতে হয় যে আল্লাহর কুদরতি বোঝা বড় দায়। সে কখন কোন কুদরতিতে খেলা করে আমরা আসলে কেউ বুঝতে পারি না।